So good morning everyone, welcome back to Being Happy. এখন বাজে হচ্ছে 11:30। তো আমার ঘুম থেকে উঠতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, আমার না দুজনেরই। তো আমারই খাওয়া দাওয়া ব্রাশ সব হয়ে গেল, ইন্টারনি এখন গেছে খেতে। ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছে, জানি না যে ঘুম ভাঙছি না, এত ঘুম পাচ্ছি কারণ সকালবেলা টয়লেট করে গিয়ে আবার শুয়েছি। দেরি হয়ে গেছে করতে যেতে, এত করে খাচ্ছি তাড়াতাড়ি পৌঁছাতে পারি। খাবার যাচ্ছে এইটা আলু পটল তরকারি, আলু পেঁপে নয় লাল তরকারি, ডাল, আর এখানে হচ্ছে এইটা আলু গাজরের তরকারি। তো কালকের ব্লগের এন্ডে আমি বলেছিলাম যে আমাদের ঘুমোতে দেরি হচ্ছে, তার কারণটা কি আজকের ব্লগে বলবো। তো কারণটা অ্যাকচুয়ালি এটা যে অনেকক্ষণ আলোচনা হচ্ছিল মায়ের সাথে, এটা মানে প্রায় একটা টাইমে হয় মাসে একবার করে। সেটা হচ্ছে আমার চাকরি রিলেটেড। অ্যান্ড আমার 5 বছর হয়ে গেছে আমি জব করছি কলেজের পর থেকে। অ্যান্ড লাস্ট 4.5 years, মানে প্রথম 6 মাস আমি খুব, যেমন সবাই নর্মালি আনন্দে চাকরি করে, আমিও আনন্দে চাকরি করেছি। তারপর থেকে আমার মাথা বিগড়ে যায় অ্যান্ড আমি লাইফে অন্য কিছু করতে মানে এটা করব না এটা করব, ওই থট প্রসেসগুলো আসতে শুরু করে দেয়, ওই প্যাশনটা বিল্ড করতে শুরু করে দেয়। যার অ্যারাউন্ডে আমি আমার এখন যেখান থেকে আদার জায়গা থেকে ইনকাম করছি অ্যাপার্ট ফ্রম জব, তো সেগুলোর উপরে তখন থেকে কাজ করা শুরু হয় আর কি। তো যাই হোক, তো এবার এই অফিসে ঝামেলা, তুমি অফিসে কেন আসছো না, আসো, মানে কাজ করাটা ইম্পর্টেন্ট নয়, অফিসে আমাকে নিয়ে যাওয়াটা ইম্পর্টেন্ট। যেই কাজটা বাড়িতে হচ্ছে সেটা আমাকে ওখানে গিয়ে করতে হবে, মানে অ্যাটলিস্ট মুখ দেখাতে হবে, গিয়ে করি না করি সেকেন্ডারি, মুখ দেখাতে হবে। তো এই নিয়ে একটা বাবা, সেই নিয়ে আমার আর মায়ের মধ্যে আলোচনা, কি হবে না হবে। আমি চাকরি করতে চাই না, কিন্তু এখনো কি সেই লেভেলটা অ্যাটেন্ড হয়েছে আদার্স জায়গা থেকে, ইকুয়াল টু মাই অফিস স্যালারি আসছে, বাট ওই একটা ব্যাপার আর কি, মানে আরেকটু মানে ওই যে সুইট স্পট, মানে যেখানে গিয়ে আমি ডিসিশনটা নিতে পারবো যে না, নাও আই ক্যান কনফিডেন্টলি সে, সেই জায়গাটা এখনো আসছে না সত্যি কথা বলতে। নইলে আমাকে কে আটকাবে, আমি তো নিজেই সব কিছু ছেড়ে দিতে পারি। বাট ছেড়ে দেওয়াটা সব থেকে সহজ ব্যাপার, বাট সব কিছু ম্যানেজ করে মানে আমি যদি অফিসটাকে ম্যানেজ করে বাকি সব কাজ একইভাবে করতে পারি তাহলেই সেটা সম্ভব। আদারওয়াইজ আমি যদি মানে কি বলতো অফিসটাকে ঠিক করতে গিয়ে এখানে আমার ক্ষতি হচ্ছে, সেটা আমি কোনোদিনও অ্যাকসেপ্ট করতে পারবো না, আমার মাথা বিগড়ে যাবে। তো সেই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছিল যে কিভাবে, হোয়াট আর দ্য পসিবল ওয়েজ, যে হ্যাঁ চাকরিটাকে স্টেবল রেখে এগুলোকে পারফেক্টলি করতে পারবো, আর কি পরিস্থিতি এলে চাকরিটাকে করতে পারবো না এগুলোকে করার জন্যে। তো এই নিয়ে অনেকক্ষণ ধরে আলোচনা, সলিউশনে তো সত্যি কথা বলতে কোনোদিনও পৌঁছানো হয় না, 5 বছর 4.5 বছর ধরে পৌঁছানো হয়নি, এখনো পৌঁছানো হচ্ছে না, বাট মাথার মধ্যে ওটাই ঘোরে কি করব। তবে একটা কথা বলি তোমাদের সবাইকে, যারা কিনা আমার মতো হয়তো কিছু লাইফে করতে চাইছো আলাদা করে অ্যাপার্ট ফ্রম ইয়োর জব, তো সেটা হলো যে যখন আমি MS ধোনির বইটা দেখেছিলাম, তো ওই যে লাইফে একটা সিচুয়েশন আসে না, যখন কিনা ও খড়গপুরে চাকরি করছে, সরকারি চাকরি, অ্যালং সাইড উইকেন্ডে খেলছে, বাট স্টিল সেরকম কোনো বড় প্ল্যাটফর্মে সিলেক্ট হয়নি, তাও ওই ট্রেনটা ধরে বাড়ি ফেরে চাকরিতে রেজিগনেশন না দিয়েই চলে আসে মনে হয়। তো সেই যে থট প্রসেসটা আসে মাথায়, সেটা মানে ওটাকে বলা হয় লিপ অফ ফেথ, মানে ফেথের ওপর ভরসা করে আমি ওই ছালাংটা লাগিয়ে নিয়েছি, মানে আই হ্যাভ জাম্পড, এবার দেখা যাবে। তো সেই যে দেখা যাওয়ার পরেরটা আমরা যেহেতু জানি না, তাই ওই ভয়টা খুব খায়, যেটা কিনা আমারও হচ্ছে। বাট আমি জানি আমি এটা নিয়ে থাকতে চাই না, আমাকে এখান থেকে লাফাতেই হবে, বাট কখন লাফাবো এটাই তো মানে চ্যালেঞ্জ। ঠিক আছে, 12:30 বাজে, তাতি 12:30 পৌঁছে গুলোকে মুরগি ছেড়ে এখানে রেখে দিয়েছে, দিয়ে এবার গেটটা খুলে মুরগিগুলোকে ঢোকাবে, বুলুকে ছাড়বে। বুলু ওই ঘরে শুয়ে আছে, বাপি গেট খুলে ভুলে গেছে দিতে, দিয়ে ওইখানটা দাঁড়িয়ে আয় করেছে। বুলু সাথে সাথে আয় করতে বেরিয়ে আমি বুলুকে আসতে দেখি দৌড়ে এসেছি, ততক্ষণে গিয়ে মুরগি ফুরগি ওদিক লাফিয়ে কি অবস্থা। বুলুকে তেমন চ্যাংদোলা করে তেমন ঘরে এখন বাজে 2:50 আর আমার সেই ধারাবাহিক জিনিস শুরু হয়ে গেছে। তো এটা করি এখন, মোটামুটি 1 ঘন্টা মতো চলবে, তারপরে খাওয়া দাওয়া করবো, ততক্ষণ থেকে ইন্দানি চলে আসে তো ভালো। এই কোর্ট থেকে এলাম, আমি যদি স্নান করে যাইনি কারণ আমার দেরি হয়ে গেছে, তাই স্নান করে আমি চুষু খেলাম, এখন যাবো খাবার আছে শাক, মাছ, ডাল, কুমড়ো ফুলের বড়া, আর এখানে মাছের তেল আছে। এই খেদে উঠে একটু রেস্ট নেওয়ার পর উঠলাম, উঠে কারণ আজকে আমার পড়ানোও নেই, আর শুভ আজকে হাফ ডে ছুটি নিয়ে নিল, কারণ আমাদের
একটু ভিডিও শ্যুট করতে হবে, তো এখন আমরা ভিডিও শ্যুট করবো, তারপর আমরা আবার একটু বেরোনোর প্ল্যান আছে, বেরোবো। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, শুভ ওই ঘরে চলে গেছে, যাই ওই ঘরটাতেই শ্যুট করা হবে আর কি, হিন্দি চ্যানেলের ভিডিও। এই যে ইনি বসে পড়েছেন আমার পতিতে। বাবা কত ধরনের আলো লাগিয়েছিস রে, হ্যাঁ নতুন কিবোর্ড, হ্যাঁ নতুন কিবোর্ড। এই বেলুনগুলো এখনো ঠিক আছে, দেখো আমার জন্মদিন চলেই এসছে, বেলুন এখনো ঠিক আছে পুরোপুরি। তো যথারীতি আমার জন্মদিন এতবার বলছি, তো আমার জন্মদিন হচ্ছে 29 জুলাই, যেটা চলেই এসছে প্রায়। আর তারপরেই আমার জন্মদিনে কিছুদিন পরেই 9 আগস্ট, তখন হচ্ছে শুভর বার্থডে। তো আমার আর শুভর বার্থডে একদম পুরো পরপর আসছে, তো এই সাজানোটাতেই কমপ্লিট হয়ে যাবে। এই ভিডিও করা জাস্ট শেষ হলো। এই ভিডিওটা করার পর গায়ের মধ্যে এরকম ফিল হচ্ছে, ঠিক আছে? যাই হোক, এরকম কেন ফিল হচ্ছে সেটা তোমরা হিন্দি চ্যানেলে, এই চ্যানেলে যারা ভদ্র পাবলিক আছো তারা ওই চ্যানেলে যেও না, যারা একটু অভদ্র জিনিস দেখছো তারা যেতে পারো। হিন্দি চ্যানেলে ফলো করো, ফলো করলে দেখতে পাবে। আমাকে কেউ যেন একটা কিছুদিন ধরে খুব মস্করা করছিল। এই যে পার্সেল এসছে, পার্সেল নাম্বার 3, ও গিফট দিল, এইটা আমি দিচ্ছি। যাই হোক, পার্সেল নাম্বার 3 গিফটটা আমি ডিজার্ভ করি না। কেন? গিফটটার অকাদ নেই আমার। হ্যাঁ হ্যাঁ, পার্সেল নাম্বার 3 আমি মুখ ধুতে গেছিলাম। হ্যাঁ, এটা কে দেয়? পার্সেল নাম্বার 3, গরিব ঘরে এইসব জিনিস আসে না। পার্সেল নাম্বার 3, পার্সেল নাম্বার 3। তুই এটা কেন দিয়েছিস? পার্সেল কত বারণ নাম্বার, করলাম। হ্যাঁ আমারও 3টে পার্সেল আসছে, তোরও 3টে পার্সেলই আসলো। দুটো তো কিবোর্ড আর এটা। আর ব্যাগটা কি? আমার ব্যাগটা তো কি ওটা? যাই হোক 3টে পার্সেল, তো আমারও 3টে পার্সেল, ওরও 3টে পার্সেল। দেখেছি পুরোটা খুলবো না নাকি, চালিয়ে দেখতে হবে না? পুরোটা এখন খুলিস না, ওটা তো এতে দেখাতে হবে এই তো চ্যানেলটায়। একটু টানিস না, এটা খুলিস না, এটা খুলিস না, রেখে দে আপাতত, রেখে দে। এখানটা এর মধ্যে ঢুকিয়ে নিতে পারবি? দেখেছো তো কেমন আখ খুঁটে। আরে খুলে দেখতে হবে তো, ঠিক আছে নাকি? অদ্ভুত। আরে আছে, প্রোডাক্ট ইজ দেয়ার। স্টিল এবার এটা খুলবি না, এটা কিন্তু খোলাটা দেখাতে হবে। এটা খুলে দিলে আর আটকাতে পারবো না। হ্যাঁ, এটা কি ধরনের ছাতা? তো এই ভিডিওতে দেখাবো না আমি। এটা কত দামি। হ্যাঁ, এটা আমি 5 বছর চাকরি করেও কেনার অকাদ হয় নাই। হ্যাঁ, এটা কেন, কি বলবো? খুলিস না, এগুলো খোলাগুলোই লোকেরা দেখতে পছন্দ করবে তো। ঠিক আছে, কেনাকাটায় যেখানে বেরোতে হবে বেরিয়ে আসি, তারপর রাতে খুলবো। তাই তো ভিডিও করা হয়ে গেল এরকম দেখতে, তাই তো? কানে দিয়ে দেখবো কেমন হয়, দামি জিনিস কানে দিলে কেমন লাগে দেখতে শুনতে। 400 টাকা জিনিস তো দিয়ে এসছি কানে, তাই না? 400 টাকার জিনিস দিয়ে এসছি এতদিন কানে। 4000 টাকা দিলে কি হয় দেখি। 4000 টাকা দিয়ে কেমন হয় দেখি। আসলে আমি কিন্তু খুব কিপটে মানুষ, এবারে আমার বন্ধুরাও জানে। মানে আমার হেডফোন যদি খারাপ হয়ে গিয়ে থাকে, হয় ওই খারাপটা নিয়েই চালাবো, কিংবা হেডফোন ব্যবহার করাই বাতিল করে দেবো, যেটা পরিস্থিতি এখন ছিল না এখন। তো যার ফলে আমার হেডফোনে এখন প্রায় সবকটাই খারাপ হয়ে গেছিলো। ও যেটা একটা দিয়েছিল, আজ থেকে 2 বছর হয়ে যাবে হেডফোন, এটা ওই দিয়েছে আমার। এইটা দিয়েছিল, এটাতেও খারাপই হয়ে গেছিলো, এটা জাস্ট রিসেন্টলি ঠিক করেছি আর কি। তো এবারে আমি বন্ধুদের সাথে যখন কথা বলি, ওরা দেখে, ওদের সাথে আলোচনা করি, গত তো মনে করো 1 বছর ধরে এরকম পরিস্থিতি। তো এবারে যদি দেখে, মানে বন্ধুদেরকে শুধু এটা গ্রুপে পাঠাবে, হ্যাঁ গ্রুপে বন্ধুরা ওর মতোই, হ্যাঁ গ্রুপে সে হল্লা হয়ে যাবে, হল্লা। এটা কি করে সম্ভব বন্ধুরা বলবে? শুধুমাত্র একটা দারুণ একটা, মানে এত বড় অফার চলছিল একটা কার্ডেতে, তাই জন্য এটা নোয়া গেছে, নইলে এটা নোয়ার অকাত ছিল না। অকাত ছিল, আমাকে কিনতে দিত না। মানে 4000 টাকা দিয়ে ইয়ারফোন কে কিনে নিল? অনেক টাকা, অনেক কমে পেয়েছি, 3000 এর নিচে পেয়েছি। রেডি হয়ে গেছি শপিং করতে যাওয়ার জন্য, বেরোনো যাক। আমি, মা আর শুভ যাচ্ছি। ফাইনালি বেরোচ্ছি, ঘর থেকে একবার বলে আসলাম মা। এই যে আমার ওই 3rd পার্সেলের কথা বলছিল, এইটা এটা একটু টাইট করতে হতো। প্রথমবার নিচ্ছি তো, প্রথমবার নিচ্ছি, বুঝতে পারছি না কিরম ফিটিং। আপাতত নিন, তারপর দেখা যাবে। ম্যাক্সে যাবে না কোথায় যাবে? সুন্দর লাগছে। ইনু একটা ওই চুড়িদার কিনলো, তো সেই চুড়িদার কেনার পরে, চুড়িদার না কুর্তি যাই বলে, কেনার পরে এখন যাচ্ছি আবার লেগিংস কিনতে, প্যান্ট কিনতে। বেশি ব্লগ করতে পারছি না, কারণ ব্যাটারিতে চার্জ নেই, 7% চার্জ। তো আপাতত ব্লগ করছি না, ব্যাটারিটা বাজানোটা দরকার।
আমরা এখন আর একটা দোকানে এসেছি ওই বাড়ির হাফ প্যান্ট কিনতে। এখানে দেখো, এখানে এই ছায়াগুলো নতুন বেরিয়েছে। আমি বলছি মাকে এই ছায়াগুলো কিনতে, কি সুন্দর। কিনে দেখবে, এটা তো আমি তো পরে রাস্তাতে শাড়ি পরলে তো ঢেকে যাবে, কাটা কাটা তো ডিজাইন। শাড়িটা তুললো তখন দেখা যাবে। এখন মঙ্গিনিস থেকে কাটলেট আর কি খাচ্ছিস যেন? চিকেন স্প্রিং রোল শেষ হয়ে গেছে। পাপি দেখে নিলে নিজেরা খেলে আমার দিলাও না। খাবারে আছে অনেক কিছু, রুটি আছে, ভাত আছে, ছোলার ডাল আছে একটু, ওই তরকারিটা আছে একটু, আলু পটলের চচ্চড়ি আছে একটু, একটা ডাল আছে একটু, আর এটা একটা তরকা আছে একটু। আর সেই দিনকার বিরিয়ানি, মা আমাকে ওই ঘড়িতে বলছে কি ইনু তুমি কি বিরিয়ানি খাবে? সেই দিনকার মা বিরিয়ানিকে জিজ্ঞেস করছে মাছ কি খাবে, বুলুকে জিজ্ঞেস করছে মুরগি কি খাবে। আমাদের বাড়িতে দুটো বড় বড় বেড়াল আছে, একটা খেয়ে শুয়ে পড়েছে, একটা আছে। আর আমরা কি রে তো গেছিলাম যে কি কিনেছি বলতে কি চুড়িদারিটা কিনতে গেছিলাম, এটা মা কিনে দিয়েছে। এই যে যেই চুড়িদার তখন দেখিয়েছিলাম রেড কালারের সামনে, ওইটাই কিনেছি, ছাড়ি আর দেখাচ্ছি না। আর হলো দুটো বাড়িতে পরার হাফ প্যান্ট কিনেছি, এই একটা এই একটা। বাড়িতে পরার যে কত হাফ প্যান্ট কিনে যাচ্ছি আমি বুঝতে পারছি না কেন। বাড়িতে পরা হাফ প্যান্ট ঠিকই না হচ্ছে খালি, এবার বাড়িতে পরা টি শার্টও কিনতে হবে এবার। তো আমার জন্মদিনে এবার 3খানা জামা হয়েছে, একটা জিন্স, একটা টপ, একটা ওয়ান পিস, ওগুলো তো আগে ভিডিওতে দেখেছো। আর আজকে একটা চুড়িদার, 3টে জামা। তো যাই হোক, আগে ভিডিওটা এই অবধি রাখছি। তোমাদের যদি দেখতে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ইনস্টাগ্রামে আমাদের জন্য ফলো করে নিয়ে এখন শুয়ে পড়বো যথারীতি মশারিটা টাঙিয়ে নিয়ে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।